আচ্ছা, একটা মানুষ কতবার অসুস্থতায় ভুগতে পারেন? আমার বাবা আমার বিয়ের পর থেকেই এত পরিমাণে অসুস্থতায় ভুগেছেন, কি আর বলবো। মানে আমাদের কলকাতা থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে নেপালেও নিতে আমরা বাধ্য হয়েছি। 3 বছর ধরে আমার বাবা নেপালে ট্রিটমেন্ট হয়েছেন। আমরা প্রত্যেকেই নিয়ে গেছি বাবাকে নেপালে ভালো করার জন্য। আর আমাদের কিন্তু কোনো বড় ভাই নেই, আমরা কিন্তু 2 বোন। এত পরিমাণে বাবার জন্য ছুটেছি, সেটা কি আর বলবো। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। বিয়েটা যেহেতু পরিবারের অমতেই করেছিলাম, আর আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি। মানে চাইলেও বিপদ আপদ আসলেও আমি কিন্তু ছুটে আমার বাপের বাড়িতে যেতে পারি না। তো আমার বিয়ে 4 বছরের মাথায় আমার বাবা আমার শ্বশুর বাড়িতে পা রেখেছেন মাত্র 2 বার। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে অসুস্থতার কারণে আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসতেই পারে না। 1.5 বছর পর আজকে আমার বাবা আমার বাড়িতে আসবে। তাহলে বুঝতেই পারছো যে মনে আমার কতটা আনন্দ, সত্যি ভীষণ আনন্দ। মেয়েরা হয়তো এমনই হয়, বাবা ভক্তই বেশি হয়। আমার কাছেও সেম। আমার যদি পৃথিবীতে কোনো প্রিয় মানুষ হয়ে থাকে, সবথেকে কাছের মানুষ, তিনি হলেন আমার বাবা। শুধুমাত্র আমার বাবাকে ভালো করার জন্য আমি শ্বশুরবাড়ি থেকেও হুটহাট করে চলে গেছি, যাতে আমার ওই বাড়ির সংসারটা পুরোপুরি না ভেসে যায়। আমি, আমার দিদি, আমার পরিবারের সকল মানুষ, মানে জেঠু থেকে শুরু করে দাদারা, জামাইবাবু, প্রত্যেকেই মিলে এত পরিমাণে ছুটেছি। মেয়ে মানুষ হয়ে বাবাকে বারবার করে নেপালে নিয়ে যেতে বাধ্য হয়েছি আমরা, যাতে আমার বাবা ভালো হয়ে যায়। বিশ্বাস করো, সেই সমস্ত দিনের কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে। আমার বাবার কান্নার কথা, মানে আমাদের সামনে তার দু চোখ দিয়ে জল পড়ছে অনবরত, সেই সমস্ত সিনগুলো যখন মনে পড়ে মনটা ভীষণ ভেঙে যায়। এখন বর্তমানে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছে, অতটা ভালোভাবে বলবো না, তবুও একটু হাঁটাচলা করতে পারে। সংসারের আশিবাসি কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। বাবা আসবে, কি রান্না করব অনেক দিন পরে যেহেতু আসছে। তো আজকে ছিল শনিবার, তো বাড়িতে মাছ ওঠাতেই চাইনি, কিন্তু আমি অনেক জোর করে মাছটা আমি নিয়েছি। কারণ আমার বাবা আসবে 1.5 বছর পরে, তাকে আমি ওরকম খাবার আমি দিতে পারবো না, সত্যি কথা বলতে। কারণ একদিন থাকবে, তার পরের দিন সেই ব্যক্তিটা চলে যাবে। তাই এখান থেকে আমি একটা রুই মাছ, তার সঙ্গে এই তো লোটে মাছ নিলাম। তো এখন এই মাছগুলোই আমি কেটে নেব। মন তো চায় বাবা মায়ের জন্য অনেক কিছু করি, কিন্তু কথাই আছে যে ইচ্ছা থাকলেও উপায় নেই। সেটাই আমার বাবা মা আমাদের জন্য তাদের শখ আহ্লাদ সমস্ত কিছু বিলীন করে দিয়েছে। মানে কখনোই দেখিনি যে বাবা তার নিজের শখের বা পছন্দসই কোনো জিনিস এনেছে মানে আমাদের জন্য। আর ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি, মানে জ্ঞান হওয়ার পর থেকেই আমার বাবা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে আমাদের এই সংসারে। আর তোমরা তো কম বেশি সকলেই জানো, আমাদের পুরো সংসারটাই কিন্তু চাষবাসের উপরে নির্ভরশীল। তাই চাষবাস তো করতেই হবে। শুধু আজকে আমার বাবা আসছেন না, আমার আরও একজন পছন্দের মানুষ আছেন, সে হচ্ছে আমার জেঠুমশাই। আমার ওই বাড়িতে বাবা মায়ের পরে যদি কেউ ভালোবেসে থাকে তারা হচ্ছে আমার জেঠু জেঠিমা। এই তো এখানে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সেই মাছগুলোই আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা উনুনে ভাত, তার সঙ্গে যে লোটে মাছটা নিয়েছিলাম সেটা রান্না করে দিয়েছিল, আর গ্যাসে বাদ বাকি সমস্ত জিনিস আমি নিজেই রান্না করে নিয়েছিলাম। মশলাপাতি থেকে বাটা থেকে শুরু করে সমস্ত কিছু শিলনোড়ায় আগে থেকেই বেটে নিয়েছিলাম। আজকে রান্না করব রুই মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল। তো এর জন্য সমস্ত কিছু আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি আর কি। আর আমার হাতের রান্না খেতে অনবরত আমার বাবা, আমার জেঠু, আমার জেঠু ভীষণ পছন্দ করে। তো আজকে আমার জেঠু আসবে, তো ওর জন্য জেঠুর পছন্দসই এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলাম। এই ডালটা যেমন আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তোমরা তো কম বেশি সকলেই জানো যে তোমাদের দাদাভাই মাছের মাথা দিয়ে মুগ ডাল কতটা বেশি পছন্দ করে। এর আগের বার যখন আমার জেঠু এসেছিল একা, সেই সময়টাতে আমি কিন্তু এই ডালটা রান্না করেছিলাম। মানে এত সুন্দর বলেছিল আমার জেঠু, তাই এর জন্য এইবারও আর মিস দেইনি। এই ডালটাই আমি রান্না করে নিচ্ছি। সবার ফার্স্টে মাছের মাথাগুলো বেশ ভালো করে লবণ হলুদ ভেজে নিয়ে তেলের মধ্যেই গোটা জিরে, তার সঙ্গে তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা, আস্তে করে পেঁয়াজ কোচানো, তার সঙ্গে আদা রসুন সামান্য একটু বাটা দিয়ে, টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে এই তো সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে নিলাম। এবার এখানে জলটা আমি দেবো গরম জল। গরম জল দিলে সত্যি কথা বলতে ডালের টেস্টটাই আলাদা হয়ে যায়। এইভাবে তোমরা অবশ্যই ডাল রান্না করে দেখতে পারো, সত্যি ভীষণ টেস্টি।
আজকে যেহেতু বাবা আর জেঠু আসবে, তাই সমস্ত কিছু নিজের হাতেই রান্না আমি করে নিয়েছিলাম। এই তো পছন্দসই তাদের ডাল থেকে শুরু করে সমস্ত কিছুই আমি একেবারে নিজের হাতে যত্ন সহকারে রান্না করেছিলাম। আর আমার রান্না খেতে আমার জেঠু, আমার বাবা ভীষণ পছন্দ করে। এই তো এখানে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার শাশুড়ি মা উনুনেই মাছগুলো ভেজে দিয়েছিল। তো এখান থেকে মাছগুলো ভাজা নিয়ে সোজা চলে এসেছিলাম আবার গ্যাসের এইখানে। এই তো এখন আলুগুলো বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো আজকে আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সঙ্গে বেগুন ভাজা, এই তো রুই মাছের কালিয়া আর লোটে মাছের ঝুড়ো। আমার বাবা আমাকে সব সময় কাছাকাছি বিয়ে দিতে চেয়েছিল, মানে যতগুলো আমার সম্বন্ধ এসেছিলো সমস্ত কিছু কিন্তু কাছাকাছি। কথায় আছে না, ভাগ্যের লিখন, আর নিজে যা করবে সেটাই। হয়তো আমার কপালটা একটু অন্যভাবে লেখা ছিল, তাই এত দূরে আমাকে আসতে হলো। সত্যি কথা বলতে হুটহাট করে আমি চাইলেও আমার বাপের বাড়িতে যেতে পারি না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যখন অতিরিক্ত মানে মন খারাপ হয়, আমি তখন কারোর কথাই শুনি না। আর বিশেষত আমার হাজব্যান্ড ভীষণ ভালো প্রকৃতির মানুষ, কখনোই আমাকে আটকায় না যাওয়ার জন্য। মানে যখনই আমি যেতে চাই না কেন, ও নিজে গিয়ে কিন্তু আমাকে দিয়ে আসে বেশিরভাগ। এই তো এখানে মাছের কালিয়াটা আমি রান্না করে নিচ্ছি। যখনই ঝোলটা আমি দিয়ে দিয়েছিলাম, ফুটতে শুরু করেছে, এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসে আমি কিছুক্ষণ রেখে দেব, একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি গ্যাসেই লো ফ্লেমে তরকারিটা বসিয়ে রেখে দেবো। বাবা আর জেঠু আসছে, তাদের সাথে কোনো যোগাযোগ আমার নেই, কারণ আমার বাপের বাড়ির ওইখানে দুদিন ধরে কারেন্ট নেই। জেঠু ট্রেনের মধ্যে ফোনও চার্জ দিতে পারিনি। রান্না করে কত আগে থেকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কখন আসবে। অবশেষে 5:30টার দিকে আমার বাড়িতে আসলো। তো এত পরিমাণে দুই ভাই রোগা হয়ে গেছে, কি আর বলবো তোমাদেরকে। তো দেখো ট্রেন থেকে কি কি খাবার এনেছে, মানে যখনই মেয়ে বাড়ি আসবে তখনই অনেক জিনিসপত্র নিয়ে আসে। আর আমার জেঠিমা বাড়ি থেকে বইয়ের নাড়ু দিয়ে দিয়েছে, তার সঙ্গে মা নাকি তিলও গুছিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক আর দেইনি, কারণ আমি যেহেতু কদিন পরে আবার বাপের বাড়িতে যাব, তো অত সমস্ত জিনিস আর পাঠাইনি। এই তো এত কিছুই খাবার এনেছে। তো আমার এর থেকে সব থেকে বেশি পছন্দসই আমার জেঠিমার হাতের খাবার। আগাগোড়া থেকে জেঠিমার হাতের খাবার খেতে বেশি পছন্দ করি মায়ের হাতের থেকেও। ছোটবেলা থেকেই না, মানে সকালবেলা ভোরবেলার দিকে আমার জেঠিমা ভাত মাখিয়ে বেগুন পোড়া দিয়ে গামলায় ভাত মাখাতো। মাখিয়ে আমরা প্রত্যেকটা ভাই বোন সেই ভাত খাওয়ার জন্য লাইন দিয়ে বসে থাকতাম, আর আমার জেঠিমা এক গেল করে আমাদের হাতে তুলে দিত। সত্যি সেই সমস্ত দিনগুলো কতই না মধুর ছিল, আর আমাদের ভাই বোনদের মধ্যে প্রচুর বেশি মিল। এই তো এখানে এনেছে, দেখতেই পেলে, তার সঙ্গে মিষ্টিও এনেছে। আর এখানে দেখতে পেলাম আমার পছন্দসই মিষ্টিও কিন্তু রয়েছে। তো যাই হোক, আগে এই সমস্ত কিছু ঢেলে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিই, কারণ অনেক আগে থেকেই ব্যাগের মধ্যে রাখা ছিল। বাবারা হয়তো একটু এমনই হয় যে ছেলেদের থেকে মেয়েদেরকেই বেশি ভালোবাসে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি মিষ্টিগুলো তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি, এবার তাদেরকে খেতেও দিতে হবে। বাবা জেঠু কলতলায় গিয়ে হাত মুখ ধুচ্ছে, মানে এত পরিমাণে রোগা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে, অবশ্যই দেখতে পাবে কিছুক্ষণ পরে যে কতটা রোগা হয়ে গেছে। মানে পরিশ্রম প্রচুর পরিমাণে হয়েছে, পাটের সিজনে এত পরিমাণে পরিশ্রম হয় কি আর বলবো। তো প্রত্যেকেই প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছে, মা জেঠিমা থেকে শুরু করে কাকা বাবা জেঠু প্রত্যেকেই। তো চলো এবার তাদেরকে খেতে দিয়ে দিই, বেশি আর বকবক করবো না। এই তো দুই ভাইকে আমি খেতে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে খেতে খেতেই বলছে যে রান্না ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার হাতের রান্না অনবরত যতই খারাপ হোক না কেন, আমি যখনই রান্না করতাম বাবার কাছে নিয়ে যেতাম। বাবা যতই খারাপ হতো না কেন সবসময় বলতো যে ভালো হয়েছে রান্না। আজকেও সেম দুই ভাই বলেছে যে রান্না ভীষণ ভালো হয়েছে। আর এত মিশুকে, মানে রাস্তার মানুষ ডেকে কথা বলা মানুষ। বাবা আর জেঠু এসেছে মূলত পুজোর নেমন্তন্ন দিতে, তার সঙ্গে এইখানে আমাদের একটা নেমন্তন্ন ছিল। তো সেই নেমন্তন্ন রক্ষা করার জন্য আর বলেছিল যে আমাকে নিয়ে যাবে ব্যাগপত্র গুছিয়ে রাখার জন্য, কিন্তু যাওয়ার সময় আমি আর যাইনি। বাবা জেঠুর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। জেঠু বারবার করে বলছিল যে তুমি যাবে, তোমাকে নিয়ে বাজারে যাব। তোমার জেঠিমা বারবার করে বলেছে যে তোমাকে নিয়ে যেতে। বাবাও সেম, মানে যাওয়ার সময় মন, দুই ভাইয়ের মন এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল কি আর বলবো। বাবারা হয়তো এমনই। ভিডিওটি কেমন লাগলো জানিও।